বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। তো এখানে আমি কড়ার মধ্যে বড়িগুলো প্রথমেই দিয়ে দিলাম। বড়িগুলো ভালো করে আমি একটু ভেজে নেবো। তার সঙ্গে কি কি লাগে আপনাদেরকে আমি দেখাবো, বলবো। তো এখানে আমি শুকনো কড়ার মধ্যেই বড়িগুলো দিয়েছি। এখন আমি তেল দেবো না, বড়িটা ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপরে আমি তেলটা দেবো। তো এখানে কুমড়ো শাকের চচ্চড়ির জন্য কি কি লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। কুমড়ো শাকের চচ্চড়ির জন্য লাগছে এখানে সবজি আছে, ঝিঙে আছে, চিচিঙে আছে মানে হোপা আছে, আর পটল, গাজর, এখানে আলু আর গাজর। এই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে বেগুন নিয়েছি, আর এখানে এই যে কুমড়ো শাক, আর তার সঙ্গে আমি দেবো একটু মুগের ডাল। মুগের ডালটা দিলে সবজিগুলো ভালো হয় আর খেতেও ভালো হয়, একটু তরকারিটা ঘন ঘন হয়। কড়ার মধ্যে আমি এবারে তেল দিয়ে দিলাম। বড়িগুলো এবারে ভালো করে আমি ভেজে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে বড়িগুলো তুলে নিলাম। যে বড়ি যে ভেজেছিলাম সেই তেলেতেই আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। সবজিগুলোর মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনোটা ভালো করে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিলাম। সামান্য আমি নুন দিলাম। সবজিগুলো ভালো করে আমি ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, কুমড়ো শাকগুলো আমি এবারে সবজির সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। মুগের ডালটাও দিয়ে দিলাম। নুন দিলাম। তো আমি সবজিটা যখন ভাজি তখন আমি নুন দিয়েছিলাম, অল্প করেই আমি নুনটা দিলাম। শাকটা তুলেছি তার জন্যই আমি নুনটা দিলাম। তো এখানে আমি এবারে সবজিগুলো আর শাকটা আমি সেদ্ধ করে নেব। জল দিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দিলাম। 4 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো, তারপর খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে। কুমড়ো শাকটা খুলে দেখব কতটা কি সেদ্ধটা হয়েছে। এখানে শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে দিলাম রাঁধুনি ফোড়ন, 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিলাম 1/2 চামচ রসুন বাটা। এখানে কিছু মশলা নিয়েছি, সেটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম। সামান্য জল দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এখানে সেদ্ধ করে রাখা কুমড়ো শাক দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। চিনি দিলাম। কুমড়ো শাকে একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে, বেশ মিষ্টি মিষ্টি লাগবে কুমড়ো শাকটা, তবেই খেতে ভালো লাগবে। আর আমি এতে কোনো জল আর ব্যবহার করব না, যা সেদ্ধর সময় যে জলটা দিয়েছিলাম এতেই হয়ে যাবে। অল্প করে নুন দিলাম। দিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। একটু চাপা দিয়ে দিলাম, তারপরে আমি খুলে দেখব। চাপাটা আমি এবারে খুলে দেখব। যে কোনো তরকারিতেই চাপা দিয়ে দিয়ে রান্না করলে তরকারির টেস্টটাই কিন্তু অন্য রকম হয়, আর খেতেও তো ভালোই লাগে। আলুগুলো আমি একটু ঘেঁটে দেবো। কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে। তো আমি এর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। একটা জায়গার মধ্যে আমি এবারে তুলে নেব। একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। শাকের চচ্চড়িটা হয়ে গেছে। তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।